গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, ইলিশ মাছ দিয়ে কিভাবে শাপলা রান্না করতে হয়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটা হাফ কেজি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং জিরা, একটু রসুন, একটু শুকনো মরিচ শিলে বেটে নিয়েছি এবং শাপলাগুলো কেটে নিয়েছি। সাথেই থাকো বন্ধুরা, চলো আমরা দেখি। এখন তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দিব শুকনো মরিচ, রসুন এবং জিরা দিয়া বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিব। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। তোমরা সাথেই থাকো, দেখতে থাকো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবা, তাহলে আমাদের অনেক ভালো লাগবে। আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য মেক করব বন্ধুরা। এক্ষেত্রে দেখছো আমি একটু নুন এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মশলার সাথে এটা আমি ভালো করে কষিয়ে নিব। আমার কষানোটা শেষ হয়ে গিয়েছে। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ইলিশ মাছটা মশলার ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব বন্ধুরা, আমি এক চোটে ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু আমি এটা শাপলা দিয়ে রান্না করব, সেহেতু ইলিশ মাছের ভিতরে এক চোটে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব। এখন ঢেকে দিলে ইলিশ মাছটা কুকিং হতে থাকবে বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ, সাথেই থাকো বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ আমি ইলিশ মাছটা বেশ ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি শাপলাটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি মাছটা আর উঠাইনি, তো মাছটা নিচে আছে দেখে ভালো করে সেদ্ধ হবে আরও ভালো করে, এই জন্যই আমি মাছটা উঠাইনি বন্ধুরা। তোমরা চাইলে উঠাই নিতে পারো। এক্ষেত্রে আবার 10 মিনিট জাল করে নিতে হবে শাপলা দিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সাথেই থাকো। বন্ধুরা, এখন আমি একটু ঢেকে দিব 10 মিনিটের জন্য। বন্ধুরা, আমি 10 মিনিট জাল করে এখন ঢাকনাটা উঠিয়েছি। তোমরা দেখো এমন হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা দেখতে পাচ্ছ এখন একটু শাপলাটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গিয়েছে। আমি আবার কি করব, আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তোমরা দেখো আবার 10 মিনিট জাল করার পরে এরকম তরকারিটা হয়ে গিয়েছে বন্ধুরা। ঝোল একদম কমে এসেছে, শাপলা